এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি কনসেপ্ট অফ জিএমডি অ্যান্ড জিএমআর। জিএমডি মানে কি জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স, জিএমডি ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স, আর জিএমআর জিওমেট্রিক্যাল মিন রেডিয়াস। তো জিএমআর এই টার্মটা আগের একটা ভিডিওতে আমি বলেছি, যখন ইন্ডাকট্যান্স পড়াচ্ছিলাম তো তখন বলেছিলাম যে এটা একটা বেসিক, তাহলে টার্মটা মনে রাখতে, সেটা নিয়ে পরে পিওর ডিসকাশান শুরু হবে, একটা আলাদা করে ভিডিও বানাবো যেখানে এটা আলোচনা হবে। তো এই ভিডিওতে আমরা সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করব যে জিএমডি এবং জিএমআরটা অ্যাকচুয়ালি কী জিনিস। কারণ আমাদের যখন ইন্ডাকট্যান্স ক্যাপাসিটেন্সের যখনই কনসেপ্ট আসবে তখন এই জিএমডি জিএমআরের অ্যাপ্লিকেশান বা এক্সামের সময় অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে জিএমডি জিএমআরের যে ইকুয়েশনটা আসবে সেটা যদি মাথায় রাখতে পারি, অনেক ইজিলি আমরা যে কোনো কোশ্চেনের ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার অনেক ইজিলি দিয়ে দিতে পারবো। জেনারেলি কোনো একটাও কোশ্চেন আমাদের আটকাবে না। পরিষ্কার? তো শুরু করছি। তো জিএমডি ধরে নেওয়া যাক আমার দুটো বাঞ্চ অফ কন্ডাক্টর রয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তো ফরওয়ার্ডের ক্ষেত্রে কি রয়েছে ধরে নিচ্ছি, এখানে কিছু কন্ডাক্টর আমার রয়েছে, র্যান্ডাম অর্ডারে যে কোনো কন্ডাক্টর রয়েছে, অনেকগুলো কন্ডাক্টর। তো এটা একটা সেট অফ কন্ডাক্টর, একটা সেট অফ কন্ডাক্টর। আর একটা সেট অফ কন্ডাক্টর কোথায় আছে ধরে নিচ্ছি, এখন এটা কোনোটা ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে, ডট 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 করে কোনো একটা আছে, এখানে ডট ডট করে লাস্ট একটা আছে। তো এটা আর একটা আমার সেট অফ কন্ডাক্টর। সেখানে কতগুলো কন্ডাক্টর আছে পরে লিখছি। ধরে নিচ্ছি এখানে এম নাম্বার অফ কন্ডাক্টর রয়েছে আর এখানে এন নাম্বার অফ কন্ডাক্টর রয়েছে। তো এখানে কারেন্ট যদি আই যায়, এটা যদি ফরওয়ার্ড হয় তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, তাহলে এখানে কারেন্ট কত যাবে, মাইনাস আই, কোনো সন্দেহের বিষয় নয়। তো এই কন্ডাক্টরটাকে নাম্বার দেবো কত, 1 2 3 4 5 অ্যান্ড ডট ডট করে, এটা এম নাম্বার অফ কন্ডাক্টর, এম নাম্বার অফ কন্ডাক্টর, এম এনিথিং ভ্যালু হতে পারে। একই রকম এটাকে নাম্বার করলাম কত, এ বি সি ডি ই, আর এটা লাস্টে এন নাম্বার অফ কন্ডাক্টর, যতগুলো কন্ডাক্টর আছে। তো এখানে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, 25টাও থাকতে পারে, 30টাও থাকতে পারে, আমরা জানি না। তো এটা যে কোনো একটা র্যান্ডাম অর্ডারে যদি কন্ডাক্টর আমাকে স্পেসিং দিয়ে দেয় বা কন্ডাক্টর কনফিগারেশন দিয়ে দেয়, তার ক্ষেত্রে আমরা ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স কী করে বের করবো সেটা এবার শিখবো। সেখান থেকে বার করবো আমরা কনসেপ্ট অফ জিএমডি অ্যান্ড জিএমআর, যেটা দিয়ে অনেক ইজিলি বের করতে পারবো। কারণ আমরা যেভাবে করছিলাম একটু আগে, এরকম যখন আলাদা আলাদা কনফিগারেশন দিয়ে দেবে, সেই ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক না জানি যে পদ্ধতিটা কী আছে, তো আমাদের ইন্ডাকট্যান্স বের করাটা খুব প্রবলেমেটিক হয়ে যাবে। তো এখানে কারেন্ট কত হবে, তা কারেন্ট পার কন্ডাক্টর, টোটাল কারেন্ট কত যাচ্ছে আই, তা কারেন্ট পার কন্ডাক্টর কত হবে, আই বাই এম। তা এখানে কত হবে, কারেন্ট পার কন্ডাক্টর হবে কত, আই বাই এন। তাহলে এখানে এন নাম্বার অফ কন্ডাক্টর রয়েছে, তা টোটাল কারেন্ট যদি আই যায় তাহলে মাইনাস আই যায়, তাহলে মাইনাস আই বাই এন। বোঝা গেছে? তো প্রথম আমি বের করবো এই যে কন্ডাক্টরটা রয়েছে, 1 নম্বর কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটার ক্ষেত্রে ইন্ডাকট্যান্স কত হচ্ছে। তো ইন্ডাকট্যান্স বের করতে গেলে আমরা যেভাবে জানি, প্রথমে কি বের করব, λ1 ল্যামডা বের করব। ল্যামডা থেকে আমরা, ল্যামডার মধ্যে কি সেলফ থাকে, মিউচুয়াল থাকে। আমরা আগের এক্সাম্পলটা দেখেছি, সেলফ মানে এই নিজেদের মধ্যে, এখানে আই ফ্লাক্সের জন্য সেলফ আর মিউচুয়াল। তো এই ক্ষেত্রে কীভাবে লিখবো আমরা, তা λ1 ইজ ইকুয়াল টু সেলফ, মানে এইটার মধ্যে প্রথমে সেলফটা লিখবো, এটা ব্র্যাকেটের মধ্যে সেলফ লিখি। সেলফের মধ্যে কি নিজেরটা একটা সেলফ থাকবে, তার সাথে কি এটার যেমন মিউচুয়াল হচ্ছে, এদের নিজেদের মধ্যেও মিউচুয়াল হবে একটা, এখান থেকে এখানে যেভাবে, এখান থেকে এখানে যে মিউচুয়াল হবে, এখান থেকে 1 2 2 3-এর মধ্যেও মিউচুয়াল হবে। তো সেটা যদি লিখি কী হবে, মিউ নট আই বাই 2 পাই, এখানে কারেন্টের ভ্যালু কত আই, আর একটা তারের মধ্যে কত আই বাই এম, তাহলে আই বাই এম মানে 2 পাই এম এল এন। আমার কি দাঁড়াবে না, আমরা কি জানি সেলফের ক্ষেত্রে আই বাই আর বাই আর ড্যাশ হয়, আর বাই আর ড্যাশ মানে রেডিয়াস অফ দিস পার্টিকুলার কন্ডাক্টর 1, আর বাই আর ড্যাশ। ঠিক আছে? তো এই আরটা হচ্ছে কি অনেক বড় ডিস্টেন্স, আমরা আগের ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি, অনেক বড় ডিস্টেন্সে ধরে নিচ্ছি, এটা যে কোনো একটা ইনফাইনাইট ডিস্টেন্সকে আমরা আর ধরি, তাহলে এর ক্ষেত্রে সেটাকে আমি ধরছি, ধরা যাক R1, তাহলে এর নিজেরটা বেরোলো R1 বাই আর ড্যাশ। এবার এর থেকে 2-তে 1 আর 2-র মধ্যে যখন ঘটবে তখন কীরকম হবে না, মিউ নট আই বাই 2 পাই এম, এটা হচ্ছে নিজের মধ্যে একদম নিজস্ব ফ্লাক্স। এবার এই সেটটার মধ্যে যে সেলফ মিউচুয়ালগুলো হবে সেটা কত হবে, মিউ নট আই বাই 2 পাই এম এল এন
R2 এর জন্য ধরে নিচ্ছি আরটা 2, R2 অনেক বড় ধরে নিচ্ছি, R2 বাই এটা কত হবে ডিস্টেন্স অফ এখান থেকে এখানে R12 D12। একই রকমভাবে ডট 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 করে লাস্টেরটা কত দাঁড়াবে আমার, এই এম নাম্বারটা কত দাঁড়াবে মিউ নট আই বাই 2 পাই এম ln আর এম বাই D1m। বোঝা গেছে? এটা গেল নিজের এইটার মধ্যে সেলফ, সেই সেলফের মধ্যে একটা সেলফ আবার কিছুটা মিউচুয়াল। এবার এই পুরোটার সাথে এর মিউচুয়াল কত দাঁড়াবে, মানে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা সবগুলো হবে। তো তার ক্ষেত্রে কী হবে, কারেন্টটা কত আছে মাইনাসে আছে, তো মাইনাসটা একবারেই কমন যদি নিয়ে নিই, মাইনাস ব্র্যাকেট দিলাম মিউ নট আই বাই 2 পাই, এখানে আই বাই কত আছে এন আছে, তাহলে 2 পাই এন হবে, এখানে যেমন এম হচ্ছিলো এখানে হবে এন ln, এখানে কি হবে আমার প্রথমে একই রকম রেডিয়াস নেব, ঠিক আছে, রেডিয়াসটা কত, এর রেডিয়াসটা কত আর বাই ডি লিখি আমরা, আরটা করতে হবে ইনফাইনাইট পর্যন্ত যায়, সেটা হচ্ছে আর এ ধরে নিলাম, যেটা টেন্স টু ইনফাইনাইট, ঠিক আছে। আর ডিস্টেন্স কত হচ্ছে D1a, 1 থেকে এতে। একই রকম এটাকে ডট 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 করে যদি লিখি, লাস্টেরটা কত হবে মিউ নট আই বাই 2 পাই এন ln আর এন বাই D1n। বুঝা গেছে? তো ln এর ক্ষেত্রে বা লগের লগারিদমের ক্ষেত্রে কি হয়, এই পরপর এইটা যে এই প্রথম পোর্শনটা কীভাবে কমন চলে যাবে, এটা 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 কমন যাবে, তাহলে সব lnগুলো যেহেতু যোগ আকারে আছে এটার ভিতরের পোর্শন কী হয় মাল্টিপল হয়ে যায়। তো এখান থেকে আমি লিখতে পারি মিউ নট আই বাই 2 পাই এম ln R1 ইন্টু R2 ইন্টু ডট 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 আর এম, এম অবধি গেছে, বাই ডি, সরি এখানে কি আছে আর ড্যাশ আছে, তাহলে আর ড্যাশ ইন্টু D12 ইন্টু ডট ডট করে D1m, এটা গেল। আর মাইনাস মিউ নট আই বাই 2 পাই এন, মিউ নট আই বাই 2 পাই এন ln কী কী গুণ হবে আর এ ইন্টু আর বি ইন্টু ডট ডট করে আর এন, আর নিচে কি আছে D1a ইন্টু D1b ডট 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 D1n। বোঝা গেছে এটা? এবার হচ্ছে এই আরগুলো যেহেতু অনেক বড়, তো আমি ধরে নিতে পারি লেট R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু ডট ডট করে আর এম ইজ ইকুয়াল টু আর এ ইজ ইকুয়াল টু আর বি ইজ ইকুয়াল টু আর এন। তাহলে এই আর এর ভ্যালুগুলো সবগুলো সমান, তো অনেক বড়, সেখানে একটু ছোট বড় করে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো যে সেট আছে, এই দুটো সেট কী হবে, যেহেতু এখানে নেগেটিভ আছে উপর নিচে চলে গেলে এটা কি হবে, এই সেটটা এই সেটটা পুরো কেটে যাবে। তো ফাইনালি আমি লিখতে পারি এটা λ1 ছিল, λ1 ইজ ইকুয়াল টু, আর এখানে কি হবে এই যে এমটা আছে এটা টু দি পাওয়ার আকারে আমি লিখতে পারি, ঠিক আছে, 1/m ভিতরে ঢুকলে কি হয় টু দি পাওয়ারে চলে আসে, তাহলে মিউ নট আই বাই 2 পাই ln এইটা কি হবে উপরে চলে যাবে, তাহলে D1a ইন্টু D1b ইন্টু ডট ডট করে ডি, এটা কত হবে, এটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়েছে, এখানে ডি হবে, ঠিক আছে, D1n হবে, তো D1n হোল টু দি পাওয়ারও কত হবে, এটা 1/n ছিল, এটা এখানে চলে গেলে টু দি পাওয়ারে যখন যাবে 1/n হবে এখানে, বাই আর ড্যাশ D12 ডট ডট করে D1m হোল টু দি পাওয়ার অফ 1/m। ক্লিয়ার? তো এখন অবধি আমরা কি পেলাম, λ1 ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই ln D1a D1b D1n টু দি পাওয়ার অফ হোল টু দি পাওয়ার অফ 1/n আর ড্যাশ D12 D13 ডট ডট D1m হোল টু দি পাওয়ার অফ 1/m। বোঝা গেছে? তো এখান থেকে আমি এল যদি বের করতে চাই, তাহলে L1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, L1 মানে কত λ1 বাই এর কারেন্ট, তো কারেন্ট কত I/m, একটাতে কত যাচ্ছিল কারেন্ট I/m যাচ্ছিল, ঠিক আছে, তো I/m, তো এখান থেকে আমি লিখতে পারি কি দাঁড়াবে আমার, এখানে আই কাটবে, এমটা উপরে উঠবে, তাহলে m ইন্টু
মিউ নট বাই 2 পাই ln d1a d1b ডট ডট করে d1n হোল টু দি পাওয়ার অফ n বাই r ড্যাশ d12 d13 ডট ডট করে d1m হোল টু দি পাওয়ার অফ 1 বাই m। ক্লিয়ার? এটা হেনরি পার মিটার, ইউনিট হবে হেনরি পার মিটার। তাহলে এটা কি বেরোলো? আমার L1 এর ভ্যালু বেরোলো। এবার আমাদের কি ছিল? এখানে কি ছিল? এরকম অনেকগুলো কন্ডাক্টর ছিল, একটা 1, একটা 2, একটা 3। এদিকে ছিল কি? এটা A, এটা B, তারপর এটা C ডট ডট করে এটা L, আর এখানে লাস্টেটা কি ছিল? M। তো একেরটা যখন বেরিয়ে গেল, তো দুয়েরটাও একই রকমভাবে বের করতে পারি। তাহলে একই রকম সিমিলারলি L2 ইজ ইকুয়াল টু কত হবে না m ইন্টু মিউ নট বাই 2 পাই ln, খালি কি দাঁড়াবে আমার 1 এর জায়গায় 2 হবে। তাহলে d2a d2b ডট ডট করে d2n হোল টু দি পাওয়ার অফ 1 বাই n r ড্যাশ d12 d23, কারণ এখানে দুইটা 1 আর 2 এর মধ্যে হবে, মানে এখান থেকে 1 আর 2 এর মধ্যে 2 এর নিজস্বটা কী হবে? 8 ড্যাশ আকারে আসবে। নিজস্বটা কি আসছে? 8 ড্যাশ আকারে আসছে। আর 2 থেকে 1, 2 থেকে 3, 2 থেকে 4, 2 থেকে n এভাবে যাবে। তো ডট n নয়, এটা m। তো এখান থেকে কি গেল? d2m, এটা হোল টু দি পাওয়ার অফ 1 বাই m। তো এই যে প্রসিডিওরটা করছি, প্রসিডিওরটা মনে রাখা দরকার নেই, খালি দেখে নিতে যে কীভাবে জিনিসটা যাচ্ছে। এটা কোথাও আসবে না, কোনো জায়গায় কেউ জিজ্ঞাসা করবে না প্রসিডিওরটা কি, যে ফাইনাল যে রেজাল্টটা বানিয়ে দেবো আমি, সেটাই সব এক্সামে কাজে লাগবে। কিন্তু দেখতে হবে যে কীভাবে আমি জিনিসটা ডেভেলপ করছি, এর পিছনে কনসেপ্টটা কী, সেটা থাকলে গিয়ে তবে গিয়ে আমাদের এক্সামে ওই এর যে লাস্ট রেজাল্টটা আসবে সেটাকে ইউজ করতে আমাদের সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে কী করছি, নাহলে মুখস্থ করবো, পরে ভুলে যাবো নাহলে। ঠিক আছে? তো ফাইনালি আমি L1 পেলাম, L2 পেলাম। এইভাবে কী করতে পারি? আমি L3 পেতে পারি, Lm অবধি পাবো। এখানে m নাম্বার ছিল, Lm অবধি আমি এটা বের করতে পারি। বোঝা গেছে? সেটা বের করছি না। তো লাস্ট অবধি আমি কী বলতে পারি? L অ্যাভারেজ। তাহলে কারো বেশি হবে, কারো একটু কম হবে। তো ফাইনালি যে অ্যাভারেজ পাবো, এই পুরো সেটটার যে অ্যাভারেজ পাবো, L অ্যাভারেজ কী করে পাবো না L1 প্লাস L2 প্লাস ডট ডট করে Lm। তো m নাম্বার অফ L যোগ করে তাকে যদি আমি m দিয়ে ভাগ করি, এর কী হবে? অ্যাভারেজ পাবো। বোঝা গেছে? তাহলে একটা কন্ডাক্টরের আমি ভ্যালু ইন্ডাক্টেন্স কত পাবো? এর অ্যাভারেজের সাথে সমান পাবো। এবার এই কন্ডাক্টরগুলো কি আছে? এরকম 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 করে কি পরপর একই দিকে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এগুলো কি প্যারালালি কানেক্টেড আছে। তো প্যারালালি কানেক্টেড থাকলে কি হবে? আমার অ্যাকচুয়াল L ইকুয়াল টু কত দাঁড়াবে? ইন্ডাক্টেন্স অফ দিস ফেজ L ইকুয়াল টু কত দাঁড়াবে না প্রত্যেকটা কন্ডাক্টরের ভ্যালু কত, ইন্ডাক্টেন্স কত? L অ্যাভারেজ বাই কী হবে? m। কারণ m নাম্বার অফ কন্ডাক্টরকে যদি প্যারালালি রাখা, ইন্ডাক্টেন্স 1 বাই m হয়ে যাবে। ঠিক আছে? দুটো জিনিসকে যে রেজিস্ট্যান্সকে যদি প্যারালালি রাখা হয়, রেজিস্ট্যান্স কত হয়ে যায়? হাফ হয়ে যায়। ঠিক আছে? সেইভাবে Lav বাই m। তাহলে এখান থেকে আমি বলতে পারি L1 প্লাস L2 প্লাস Lm বাই m স্কোয়ার, কারণ এখানে m আর m গুণ হয়ে যাবে m স্কোয়ার। তো ফাইনালি L1 L2 Lm এর ভ্যালু কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। L1 L2 Lm এর ভ্যালু কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। সেগুলো কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করা মানে ln এর ভিতরে বা লগের ভিতরে কী হয়? গুণ হয়ে যায়। তাহলে এই উপরের পোর্শনগুলো গুণ হয়ে যাবে, নিচের পোর্শনগুলো গুণ হয়ে যাবে, 1 বাই m স্কোয়ার ভিতরে ঢুকবে। বোঝা গেছে? তো ফাইনাল যেটা আমি দাঁড়াবে সেটা হবে কি? L ইজ ইকুয়াল টু কী হবে? মিউ নট বাই 2 পাই ln, মিউ নট বাই 2 পাই ln। তার ফার্স্টের গুণটা কত আছে? d1a। প্রথমে কী আছে এখানে? d1a। সেরকমভাবে d1b ডট ডট করে d1m। ঠিক আছে? একই রকমভাবে এরকম গুণ হতে থাকবে। কতগুলো এখানে গুণ হবে না লাস্ট অবধি যাবে। লাস্টেরটা কত হবে না dma dmb ডট ডট করে dmm। mm তো হয় না, তো mn হবে, এটা mn। তাহলে m এর সাথে n এর লাস্টেরটা দাঁড়াবে। ঠিক আছে? এবং এই পুরোটার এইগুলো টু দি পাওয়ারে কী ছিল? টু দি পাওয়ারে ছিল n, আর একটা m ভিতরে ঢুকাবো আমি, আর একটা 1 বাই m কী করবো? ভিতরে ঢুকাবো। ঠিক আছে? তাহলে এটা কী হবে? 1 বাই
এম এন, 1/mn। আর নিচের পোর্শনটা কি দাঁড়াবে আমার, নিচের পোর্শনটা দাঁড়াবে আমার, এটা কি ছিল আর ড্যাশ D12 D13 ডট ডট করে D1m, এটা একটা ছিল, এরকমভাবে চলবে আর ড্যাশ DM2 DM3 ডট ডট করে DM হবে না, m ইন্টু m-1, ঠিক আছে, অত মনে রাখতে হবে না এটা। তো এটার পাওয়ার কি ছিল, 1/m ছিল, আর একটা m যদি m স্কোয়ার থেকে আর একটা m ভিতরে ঢুকাই কী হবে, এটাও 1/m² হয়ে যাচ্ছে। তো এখানে পরিষ্কার কি বুঝতে পারছি আমরা, এটা মনে রাখতে হবে না, দেখে মনে হচ্ছে কি না কি, কোথায় 1 কোথায় 2 করছি, যে লাইনটা বলছি সেটা হয়তো মনে থাকছে, পুরোটা কারো মনে থাকছে না, এত কিছু মাথায় নিতে হবে না। এখানে কি বুঝতে, কি আমরা জিনিসটা বুঝছি কি সেটা বুঝতে হবে, যে দেখে কি বোঝা যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে এখানে এখানে কতগুলো ভেরিয়েবল আছে, 1 থেকে m অবধি, ঠিক আছে, সরি এটা m হবে না, এটা লাস্টে 1n, 1 থেকে n অবধি, এরকম কতগুলো জিনিস গুণ করলাম না, m নাম্বার অফ গুণ করলাম, তা টোটাল কত হবে m ইন্টু m, মানে যদি এখানে 3টা জিনিস থাকে, এখানে যদি 4টা থাকে, 4 3 12টা কম্পোনেন্ট এখানে থাকবে। আর এখানে হবে যদি এখানে 3টা থাকে, সবগুলো 3টা 3বার রিটার্ন করেছে, সবগুলো নিজেদের জিনিস, 3টা 3বার রিটার্ন করে 9টা হবে, তাহলে এখানে 9টা থাকবে, এখানে 12টা থাকবে। যদি মনে করি এখানে m = 3 হয় আর n = যদি 4 হয়, তাহলে এখানে টোটাল ভ্যালু কতগুলো দাঁড়াবে, 12টা হবে, আর এখানে টোটাল কম্পোনেন্ট কটা হবে, 9টা হবে। তাহলে আমরা কি বুঝছি এখান থেকে, যতগুলো কম্পোনেন্ট আমার দাঁড়াচ্ছে এগুলো আসছে কোথা থেকে না, উপরের পোর্শনটা আসছে এই ডিস্টেন্সটা থেকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ডিস্টেন্সগুলো নিচ্ছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিস্টেন্স নিচ্ছি, যত রকমের ডিস্টেন্স কম্বিনেশন বার করা যায়, তো সেই ডিস্টেন্সগুলোকে কী করছি, গুণ করছি, যতগুলো গুণ হচ্ছে সেটাকে টু দি পাওয়ার অফ 1/, তত দিয়ে লিখছি, যতগুলো কম্পোনেন্ট টু দি পাওয়ার অফ 1/, তত। আর নিচেরটা কি হচ্ছে, একটা আর ড্যাশ নিচ্ছি যেটা কি সেলফকে রিপ্রেজেন্ট করছে, আর বাকি যতগুলো কম্বিনেশান এখানে হতে পারে সেগুলোকে নিচে লিখেছি। তবে সেটা থেকে কি পাচ্ছি আমি, তাকে যতগুলো নিচে কম্বিনেশান হবে সেগুলোকে 1/, তত করে লিখব। তো বুঝলাম কি, যে এখানে যতগুলো থাকবে 1/, সেটা থাকবে, এখানে যতগুলো থাকবে 1/, ওটা থাকবে। তো এটা লেখার স্টাইলটা হচ্ছে এটা। তা এখানে যে রেজাল্টটা বেরোচ্ছে, এতগুলো কি, এগুলো ডিস্টেন্স, আর এগুলো কি অ্যাকচুয়ালি রেডিয়াস। এটা কি মেন হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের সাথে নিজেদের মধ্যে ঘুরছে, তো এগুলো তাহলে রেডিয়াস, ঠিক আছে। তো ফাইনালি কি বলতে পারি, এই উপরের যে পুরো জিনিসটা এটাকে বলি জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স। যারা মিন বার করছি, লগের 1/, করা মানে ওটা বাইরে আসলে নিচে 1/, আসবে, তো এটাকে কি হচ্ছে মিন বার করছে, জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স, আর নিচেরটাকে বলছি জিওমেট্রিক্যাল মিন রেডিয়াস। তো ফাইনালি আমি লিখতে পারি L = μ0/2π ln/GMD/GMR, যেখানে জিএমডির ভ্যালু কোনটা, এই উপরের পুরোটা, জিএমআরের ভ্যালু কোনটা, এই নিচের পুরোটা। তো এইটা আমাকে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে কি, L = μ0/2π ln/GMD/GMR। বুঝাতে পেরেছি, ln/GMD/GMR। তো সেখানে জিএমডির ভ্যালুটা এটা, জিএমআরের ভ্যালু এটা, কিন্তু এখন জিএমডি জিএমআরের ভ্যালুটা দেখে তো একদম এটা তো মনে রাখা কারো পক্ষে সম্ভব না, জেনারেলি সম্ভব না, অসম্ভব বলে কিছু হয় না, কিন্তু পুরো কমপ্লিকেটেড জিনিসটা, গোল গোল লাগছে। তো একটা এক্সাম্পল যখন নেব তখন এই কনসেপ্টটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এখন যে নেক্সট এক্সাম্পলটা নিচ্ছি সেটা তাহলে এবার সবাই আশা করবো মন দিয়ে দেখবে। তো আমরা ফাইনালি কি পেলাম, যে ইন্ডাকট্যান্স L = μ0/2π ln/GMD/GMR। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, GMD/GMR, এটা আর হবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে প্রচুর মনে রাখতে হবে, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে, অনেক কোশ্চেনের সলিউশন শুধু এইটুকু থেকেই আমরা দিতে পারি। তো এবার জিএমডি এবং জিএমআরের যে কনসেপ্টটা একটু গোল গোল লাগছিল এতক্ষণ, সেটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা এক্সাম্পল নেব। সেটা কি, একটা ডবল সার্কিট লাইনের এক্সাম্পল নেব। তো ধরে নিলাম একটা টাওয়ার এরকমভাবে আছে, ঠিক আছে, এটা একটা টাওয়ার। তো এখানে ডবল সার্কিট লাইন, আমরা আগে ডিসকাস করেছি ডবল সার্কিট লাইন কী জিনিস হয়। তো এখানে একটা ফেজ থাকবে, এখানে একটা ফেজ থাকবে, এখানে একটা ফেজ থাকবে, এদিকে একটা ফেজ, এদিকে একটা ফেজ, এদিকে, এখন 6খানা লাইন যাবে। তো ধরে নিই এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তো এবার কি দাঁড়াবে,
আমাকে এদিকেও কি করব আমরা এ বি সি নিতে পারি এভাবে, বা অন্য কোনো কম্বিনেশন নিতে পারি। তো আমরা কোন কম্বিনেশনে নেব? কম্বিনেশনটা হচ্ছে আমাকে দেখতে হবে আমার এই যে ইন্ডাকটেন্সের ইকুয়েশনের নিচে কে আছে, জিএমআর। তো জিএমআর যদি বাড়াতে পারি, আমি জিওমেট্রিক্যাল মিন রেডিয়াসটা যদি বাড়াতে পারি, তাহলে কি হবে, ইন্ডাকটেন্স কম হবে, মানে আমার লাইনের রিয়াকটেন্স কম হবে, মানে লাইনের ড্রপ কম হবে। এখান থেকে কী পাবো, আমার ভোল্টেজ রেগুলেশন বেটার পাবো। কী পাবো, ভোল্টেজ রেগুলেশন বেটার পাবো। বোঝা গেছে? তো বেটার ভোল্টেজ রেগুলেশনের জন্য আমাকে কী করতে হবে, ইন্ডাকটেন্স কমাতে হবে এবং জিএমআর বাড়াতে হবে। তা জিএমআর বাড়ানোর উপায়, জিএমআর এর মধ্যে কী ছিল, আর ড্যাশ ছিল, আর দুটো পাশাপাশি ফেজের মধ্যে D12 D13 এভাবে ছিল। তো সেক্ষেত্রে পাশাপাশি ফেজ মানে সেম ফেজ, যেটাতে সেম কারেন্ট যাচ্ছে, মানে এখানে আর ওয়াই বি 3 ধরনের ফেজ হচ্ছে, ওখানে 2 ধরনের ফেজ ধরেছিলাম। তো সেম ফেজের মধ্যে যদি ডিস্টেন্সটা বাড়াতে পারি, তাহলে কী হবে, জিএমআর আমার বেড়ে যাবে। তো আমি যদি এটাকে এখানে তো লিখি, এটা হচ্ছে যদি এ ড্যাশ লিখি, এদিকে একটা ড্যাশ দিচ্ছি, এ ড্যাশ লিখি, আর এটাকে যদি সি ড্যাশ লিখি, আর এটাকে যদি বি ড্যাশ করি, তাহলে এতে কি হবে, এই ধরনের ফরমেশনে আমার, এই ধরনের ফরমেশনে কি হবে, ম্যাক্সিমাম আমি জিএমআর অ্যাচিভ করতে পারবো। তো এটার মধ্যে কি হয়, ম্যাক্সিমাম জিএমআর অ্যাচিভড, ম্যাক্সিমাম জিএমআর আমরা পেয়ে থাকি। বোঝা গেছে? তো এই জন্য আমাদের যে আমরা একটু প্রথমের দিকে যখন বলেছিলাম যে আর ওয়াই বি থাকে, জেনারেলি ওইভাবে থাকে না। এদিক থেকে আর ওয়াই বি যদি থাকে বা এবিসি থাকে, তাহলে এটা নিচ থেকে এবিসি থাকবে। তাই এতে কী হবে, সিকোয়েন্স আমার মেনটেন থাকবে এবং জিএমআর ইনক্রিজ করবে, এতে ইন্ডাকট্যান্স কম হবে। বুঝতে পেরেছি? তো আমাদের যখন ডবল সার্কিট লাইন আমরা দেখতে পাবো, অনেক জায়গায় কী থাকে, আর ওয়াই বি সিম্বল চিটানো থাকে পোলের গায়ে, পোল বা টাওয়ারের গায়ে। তো সেখানে নজর করলেই দেখা যাবে যে আর ওয়াই বিগুলো সেম নয়, দুটো সাইডে অপোজিট ডাইরেকশানে আছে। সেটার কারণ হচ্ছে এটাই যে আমার ইন্ডাকট্যান্স কম করা। বুঝতে পেরেছি? এবার এই লাইনটাকে যদি ট্রান্সপোজ করি, কীরকম হবে, ট্রান্সপোজ করলে কিছুক্ষণ বাদে আবার কি করব, আমরা কিছু দূর যাওয়ার পরে এই লাইনটাকে আমরা সেমভাবে কি করব, নিলাম। তো এখানে কি করব, মাঝখানে এটাকে নিয়ে এলাম, ধরা যাক এখানে, তো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা 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 ছটা হলো। তাহলে এটাকে এখন মাঝে নিয়ে আসবো, বিটাকে নিচে চলে গেলাম, সিটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে এখানে কি হবে, সি ড্যাশ, এটা হবে বি ড্যাশ, এটা হবে এ ড্যাশ, যাতে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমি অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? লাস্ট 3 নম্বরটা 3 বার করে দিলেই আমার ট্রান্সপোজ হয়ে যাবে। ঠিক আছে? ট্রান্সপোজিশন কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4 5 অ্যান্ড 6। তো এখানে কি হবে, সিটা উপরে গেছিলো, এখন বিটা উপরে যাবে, সিটা মাঝখানে আসবে, আর এটা নিচে যাবে। তাহলে এখানে উপরে হবে এ ড্যাশ, নিচে হবে বি ড্যাশ, আর মাঝে হবে সি। তো এইভাবে আমি ট্রান্সপোজিশন কমপ্লিট করতে পারি। তো প্রপার ট্রান্সপোজ একবার হয়ে গেলে আমার ইন্ডাকটেন্সটা কী হবে, ইউনিফর্ম হবে। সেক্ষেত্রে আমি একটার ইন্ডাকটেন্স বের করে সবগুলো ইন্ডাকটেন্সকে সেম বলতে পারি। যদি ট্রান্সপোজিশন না করি, আলাদা আলাদা ফেজে আলাদা আলাদা ইন্ডাকটেন্স পাবো। তো আমরা যেভাবে ইন্ডাকটেন্সটা বের করেছি, সেটা উইথ ট্রান্সপোজিশন ধরে বের করেছি, কারণ ওখানে অ্যাভারেজিং করা হয়েছে, একটা সেটকে অ্যাভারেজিং করা হয়েছে। অ্যাভারেজিং মানে সবগুলো সমান আছে ধরে নেওয়া হচ্ছে। বোঝা গেছে? তো ট্রান্সপোজ যদি করি, আমি একটার এগেনস্টে যখন বের করব, তখন কীরকম দাঁড়াবে আমার জিনিসটা। তো এখানে আমার 6খানা সেট রয়েছে, 1 2 3 4 5 অ্যান্ড 6। বোঝা গেছে? এটা কি ছিল আমার প্রথমে, এটা কি আমার, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে কি এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে সি ড্যাশ। বোঝা যাচ্ছে? এবার নাম্বারিং যদি করি, আমি এটাকে যদি 1 দিই, এটাকে 2 দিই, এটাকে 3 দিই, আবার এটাকে 4, এটা 5, এটা 6, নাম্বারিং করে দিলাম। ঠিক আছে? তো এবার ডিস্টেন্সগুলো কীরকম হবে, এইভাবে আমি ডিস্টেন্সগুলোকে মার্ক করার জন্য এটা দিচ্ছি, কত রকমের ডিস্টেন্স হতে পারে, এটা বোঝার সুবিধার্থে এই ডিস্টেন্সটা দিলাম। ঠিক আছে? তো তার আগে এবার আমরা ইকুয়েশান লিখব। প্রথমে কী বের করবো, আমরা জিএমডি বের করব। তাহলে জিএমডি বের করতে গেলে কী করব, জিএমডি কার কার মধ্যে বের করব, আমরা ধরি এ আর বি, এ বির মধ্যে জিএমডি বার করব, এ আর বির মধ্যে। তাহলে এ বির মধ্যে কত রকম ডিস্টেন্স হতে পারে সেটা প্রথমে লিখব আমরা। তাহলে এ বি, এ থেকে বি ড্যাশ এ বি, বি আর বি ড্যাশটা তো একই ফেজ, তাহলে কী হলো ডিস্টেন্স 1 5, তাহলে D15 একটা হলো। তার সাথে গুণ হবে কোথায়, এর সাথে বি মানে 2 আছে, তাহলে ইন্টু D12,
আর কোথায় আছে এ ড্যাশ, এখানে আছে এ ড্যাশ মানে 4 4 থেকে 5, তাহলে ডি 4 5। আবার কোথায় হবে 4 থেকে এ থেকে 2, তাহলে ডি 4 2। তাহলে এটা হলো আমার কি জিএমডি। তাহলে 4টা কম্পোনেন্ট আছে মানে 1/4 উপরে নেব, 1/4 নেব। বোঝা গেছে? এটা জিএমডি অফ এবি হলো। একই রকম জিএমডি অফ বি সিও বার করতে পারবো। জিএমডি অফ বিসি কী করে বেরোবে না, বি হচ্ছে কোথায়, এই দুটো হচ্ছে বি, 2 আর 5 হচ্ছে বি। তাহলে 2 থেকে যদি শুরু করি তাহলে 2 আর সি মানে 6 আছে, তাহলে ডি 2 6 একটা হলো। আর কোথায় আছে 3-এ আছে, তাহলে ডি 2 3। আর কোথায় আছে আমার বি 5-এ আছে, তো 5 থেকে 6, তাহলে ডি 5 6 আর ডি 5 3, এটা হচ্ছে 1/4। একই রকমভাবে এবার জিএমআর কী করে বার করব, জিএমডি তো 3টা বেরিয়ে গেল, 3টার জন্য 3টা ফেজে 3টা জিএমডি বেরিয়ে গেল। জি এম আর কার এ ফেজের, এ ফেজের জিমার প্রথম এ ফেজের বের করব, তাহলে এ আর এ ড্যাশ তো একই জিনিস, তো এদের মধ্যে কী হবে ডিস্টেন্সটা কত 1/4। আর একটা কী হবে নিজস্ব একটা আসবে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ ইন্টু ডি 1/4, নিজেদের মধ্যে ডিস্টেন্স কত 1/4। তাহলে কি 1 কটা কম্পোনেন্ট দুটো, তাহলে 1/2 টু দি পাওয়ার 1/2। এটাকে অ্যাকচুয়ালি কীভাবে লেখা যায়, প্রথমে এর জন্য বার করবো আর ড্যাশ, আর এখানে আমি কী করবো 1/4। তাহলে এটা আরেকবার যদি লিখি, এটা ভালো করে বোঝাই যদি এটাকে আমি বোঝার সুবিধার্থে কী হবে, প্রথমে এ 1-এর জন্য বার করবো, তার নিজস্বটা হবে আর ড্যাশ। জিএমআর কী হয় প্রথমে নিজস্ব একটা আছে আর ড্যাশ, তার সাথে ডিস্টেন্স কত 1/4, নিজেদের মধ্যে ডিস্টেন্স 1/4। আবার 4-এর জন্য কত হবে আর ড্যাশ, আবার নিজেদের মধ্যে ডিস্টেন্স কত 1/4 বা 4/1, 4/1 1/4 একই জিনিস, তাহলে 1/4। তাহলে এই দুটো কি স্কোয়ার হয়ে যাবে, এই দুটো স্কোয়ার হয়ে যাবে, তা ফাইনালি এটা কী দাঁড়াচ্ছে আর ড্যাশ ইন্টু ডি 1/4 হোল টু দি পাওয়ার অফ 1/2। তো ডাইরেক্টলি এটাই লিখতে পারি। একই রকম জি এম আর অফ বি ফেজে কী হবে আর ড্যাশ ইন্টু বি ফেজ কোনটা 2 আর 5, তাহলে ডি 2 5 হোল টু দি পাওয়ার অফ 1/2। আবার জি এম আর অফ সি ফেজ হবে আর ড্যাশ ইন্টু ডি সি ফেজ 3 আর 6, তাহলে 3 6 হোল টু দি পাওয়ার অফ 1/2। তো এইভাবে আমি জিএমডি এবং জিএমআর ক্যালকুলেট করতে পারি। তাহলে এই পুরো যে স্ট্রাকচারটা রয়েছে এর একটা কোনো ফেজের সিঙ্গেল কোনো ফেজের ইন্ডাকট্যান্স ফাইনালি কী দাঁড়াবে, ইন্ডাকট্যান্স এল ইকুয়াল টু হবে μ0/2π জিএমডি। তার সবগুলো জিএমডির গুণফল, তাহলে জিএমডি অফ এবি ইন্টু জিএমডি অফ বিসি ইন্টু জিএমডি অফ সিএ বাই জিএমআর অফ এ ফেজ ইন্টু জিএমআর অফ বি ফেজ ইন্টু জিএমআর অফ সি ফেজ। বোঝা গেছে? এটা ইউনিট কি হবে হেনরি পার মিটার, হেনরি পার মিটার। বোঝা গেছে কি বলতে চাইছি? তো এইভাবে আমরা জিএমডি জিএমআর দিয়ে ম্যাথামেটিক্স সলভ করতে পারি। তো এই একটা এক্সাম্পল নিলাম, এরপর আরও একটা সিম্পল এক্সাম্পল নেবো যেখানে আমাদের জিএমডি জিএমআর এর কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে?